নমস্কার বন্ধুরা, আমরা চলে আসলাম জীবন কাহিনী চ্যানেলের পরবর্তী একটি এপিসোড নিয়ে। এপিসোডটার নাম দেওয়া হয়েছে মেয়েদেরকে বা নারীদেরকে বাজা বলা। আচ্ছা, এই যে বাজা কথাটা যে এসেছে, এটা অ্যাকচুয়ালি কি ঠিক সমাজে বন্ধুরা? এই কথাটা আমার মনে হয় ভুল। কারণ একটা বাচ্চা না হওয়ার পিছনে, একটা সংসারে যখন একটা মেয়েদেরকে বিয়ে দেওয়া হয়, তখন তো সে তো কারো না কারণ সন্তান। এবার সে পরিবারে আসলো, সে তার বলে কি নিজের মেয়ে না বলে কি অত্যাচার করা হবে? তো বাচ্চা না হওয়ার পিছনে মেয়েদেরকে যেমন ট্রিটমেন্ট করা হয়, তো ছেলেদেরকেও কিন্তু ট্রিটমেন্ট করা উচিত। এবার মেয়েদেরকে যখন ট্রিটমেন্ট করা হচ্ছে, তখন তার ছেলেদের লজ্জা লাগছে না। এবার ছেলেদেরকে যদি ডাক্তারের কাছে নিয়ে যায়, তাহলে কি লজ্জা লাগবে? এটা একটা বলার বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে যে কন্যা সন্তান নিয়ে যারা একটা অবহেলিত মেয়েদেরকে যে দোষ দেওয়া হয়, একটা যারা পড়াশোনা জানে না, তাদের জন্যই বলছি যে মেয়েদের দুটোই ক্রোমোজোম বলে একটা জিনিস থাকে, এক্স এক্স। এবার ছেলেদের হচ্ছে এক্স ওয়াই। যখন এক্স ওয়াই মিলিত হচ্ছে, ছেলেদের ওয়াই, মেয়েদের এক্স, হ্যাঁ, তাহলে পুত্র সন্তান। আর ছেলেদের এক্স, মেয়েদের তো দুটাই এক্স, তাহলে হচ্ছে কন্যা সন্তান। তাহলে কেমন করে মেয়েদের বা নারীদের দোষ হচ্ছে এখানে বলুন বন্ধুরা? তো আরেকটা, যারা পড়াশোনা জানে, যে জিনিসটা জানে, তবুও কিন্তু অস্বীকার করে যে হ্যাঁ মেয়েটারই দোষ, তখন সে লজ্জায় হয়তো চাপিয়ে, লজ্জাটা পাওয়ার জন্য সে হয়তো দোষ দিচ্ছে মেয়েটার উপরে। কিন্তু এটা তো অ্যাকচুয়ালি দায়ী হচ্ছে ছেলেরা, কারণ ছেলেদের হচ্ছে এক্স ওয়াইফ, কন্যা বা পুত্র হওয়ার পিছনে কিন্তু ছেলেরা দায়ী, মেয়েরা দায়ী না। যেরকম বললাম সন্তান জন্মর ক্ষেত্রে যে মেয়েদেরকে দোষ দেওয়া হয়, সেরকম ছেলেদেরও দোষ থাকতে পারে, তাদেরও ট্রিটমেন্ট করলেই কিন্তু বাচ্চা হতেই পারে। হ্যাঁ, সেই জিনিসটার জন্য অনেক কিছু নিয়ম, শরীরের চর্চা, অনেক কিছু ব্যাপার থাকে, সেটা ডাক্তারের পরামর্শ নেওয়া অবশ্যই উচিত। তো বলার উদ্দেশ্য এটাই যে শুধুমাত্র নারীদের বা মেয়েদের উপরে অত্যাচার অযথা করবেন না। ঠিক আছে বন্ধুরা, এটুকুই বলার বিষয়। আর আপনারা সবাই অবশ্যই চ্যানেলটি যেরকমভাবে ভালোবাসছেন, আপনারা অবশ্যই ভালোবাসবেন এবং লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্টস অবশ্যই করবেন। নমস্কার বন্ধুরা।